চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাবেন ৭৮,৫০০ জন। শুক্রবার দিবাগত রাতে শুরু হচ্ছে হজযাত্রীদের সৌদি যাত্রা। এবারই প্রথমবারের মতো ফ্লাইট শুরুর আগেই প্রায় সব হজযাত্রীর ভিসা ও উড়োজাহাজের টিকিট হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন দুটি কাজ আগে হয়ে যাওয়ায় এবার হজযাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে। তবে কোনো হজযাত্রী যাতে প্রতারণায় না পড়েন সেজন্য সচেতন থাকা জরুরি। প্রায় সমস্ত এজেন্সির হাজিদের ভিসা হয়ে গেছে এবং টিকিটও প্রায় সব এজেন্সিরই হয়ে গেছে। আশা করা যায় এবার হজ ব্যবস্থাপনা ভালো হবে। তবে যদি ধর্ম মন্ত্রণালয় এইভাবে লেগে থাকে তাহলে ভালো হবে। যদি কোনো হাজি আটকে যায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা ধর্ম মন্ত্রণালয় উচিত হবে হাজি ক্যাম্প থেকেই। ধর্মমন্ত্রী জানিয়েছেন সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, শেষ হয়েছে প্রস্তুতি, অনিয়ম করে কেউ রেহাই পাবে না। আমরা তো এবার পুরোপুরি সুযোগ পাই নাই। আগের গভর্নমেন্টের সময় সব কিছু হয়ে গেছে, আমরা শুধু ফর্মালিটিসগুলি এখন পালন করতেছি। আর তারা দায়িত্ব ঠিকমতো পালন করতেছে কিনা বা করবে কিনা এগুলি দেখার দায়িত্ব আমাদের। হাজিদের কোনো সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমাদের। তবে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি মেহরবানি করে, আগামী হজে দেখবেন আপনি যে প্রশ্নগুলি আমাকে করেছেন সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আগামী হজে ইনশাআল্লাহ আজিজ। কাউকে কোনো রেহাই করা হবে না হজ নিয়ে ২ নম্বরই যারা করবে। এবার সৌদি নিয়ম মেনে বাংলাদেশ থেকে ৩০টি বেসরকারি প্রতিষ্ঠান হজযাত্রী পাঠানোর অনুমোদন পেয়েছে। তাদের অধীনে কাজ করছে আরও ৬ শতাধিক হজ এজেন্সি। সমন্বয়কারী এজেন্সি অনেক ক্ষেত্রে লিড এজেন্সিকে সহযোগিতা করছেন না, এরকম অভিযোগ আছে। মন্ত্রণালয়ের নিকটও আছে, আমাদের নিকটও আছে। আমরা চেষ্টা করছি লিডের সাথে সমন্বয়কারী এজেন্সিগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজটি আমাদের সুন্দরভাবে শেষ করার জন্য। এরই মধ্যে হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। গেল কয়েক বছরের মতো এবারও সব হজযাত্রী সৌদি অংশের ইমিগ্রেশন বাংলাদেশে হচ্ছে না। কেবল যারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাবেন তারা এই সুবিধা পাবেন। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।